বন্ধু রাতুল রামাচরণ प्रणाम জানাই আমার লীলা শিবনী জগদীশ জননী সুপার परम पूज्य पाद प्रणाम জানাই বর্তমান आचार्य देव श्री राधा प्रणाम জানাই गुरु परिवार অনলাইনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছে ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা, যুক্ত আছেন সুস্থনী ব্রতধারী কর্মীবৃন্দ, সকলকেই জানাচ্ছি প্রাণন্দিত জয়গুরু। জয় গুরু। সৎসঙ্গের ধারাবাহিকতায় আলোচনা প্রসঙ্গ চলমান। ও, আসলে ঠাকুরের কথা বলার মতো ভাষা জ্ঞান আমার নেই। দাদা কর্তৃক আদিষ্ট হয়েছে, কিছু বলতেই হয়। ত্রুটি বিচ্যুতি অতি স্বাভাবিক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে আলোচ্য বিষয় বেঁধে দেওয়া হয়েছে, আহ, বাণীটাকে আমি ভুলে গেলাম। অহংকার অহংকার করোনা, করো না। হীন হয়ে থাকতে হবে না। অহংকার করোনা, জগতে হীন হয়ে থাকতে হবে না। আসলে ঠাকুরের কথাগুলি যখন আমরা বইয়ের মধ্যে পড়ি অনেক সহজ মনে হয়। আমি ব্যক্তিগতভাবে পড়ার সময় ভাবি অনেক সহজ, কিন্তু ওটাকে বিশ্লেষণ করার মতো আসলে কোনো ভাষা বা কায়দা খুঁজে আমি পাই না। তো আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। অহংকার এমন একটি জিনিস, এটা যে কোনো প্রকারে যে কোনো অবস্থানে হতে পারে। মূল কথাটি যেটা হচ্ছে, আমরা যারা ইষ্টের সান্নিধ্যে আসতে পেরেছি, যারা ঠাকুরের চরণাশ্রিত হয়েছি, আমরা কিছুটা হলে উপলব্ধি করতে পারি সৎসঙ্গের ধারাবাহিকতাটা কি, সৎসঙ্গ ঠাকুর কেন তৈরি করে গেছেন এবং সৎসঙ্গ করলে কি হয়। দেখুন, ঠাকুর যে সিস্টেমটা চালু করেছেন, প্রার্থনা, সকাল সন্ধ্যা প্রার্থনা অবশ্যই মাস্ট বি। তো প্রার্থনার পর গুরুজনদেরকে প্রণাম করতে হবে। তো প্রণামেরও কিন্তু একটা নিয়ম নীতি দেওয়া আছে ঠাকুরের বিধানে। ঠাকুরের ছোট্ট একটি বাণী আছে, শরীরটা তোর লম্বা যত তৎখানি ভৈবাদ, করিলে প্রণাম পাহিবে প্রাণে আনন্দ প্রসাদ। এই যে ঠাকুর বাণীটি দিয়েছেন, আমার শরীরটা যতটুকু লম্বা ততটুকু ভূমি ফাঁকা রেখে যদি আমি প্রণামটা করতে পারি, তার মধ্যে আমাদের এই যে পূর্ণ আশীর্বাদ প্রাপ্তি হওয়ার যেটা, সেটা হয়ে যায়। কিন্তু বর্তমান এই ঠাকুরের বলা কথাটাকে পালন করতে গিয়ে আমি অনেক জায়গায় উপলব্ধি করেছি, আমি যখন এতটুকু দূর থেকে কাউকে প্রণাম করি, তো দেখা গেল একজন বয়োজ্যেষ্ঠ একদিন আমাকে প্রশ্ন করে বললেন, আপনি এইভাবে প্রণামটা করলেন কেন? উনার প্রশ্ন করার মধ্যে আমি বুঝতে পেরেছি উনি ভেবে নিয়েছে আমার মনে অহংকার জন্মে গেছে, আমি অহংকার নিয়ে প্রণাম করছি। উনাকে পা ছুঁয়ে প্রণাম করিনি, আমি অনেক দূর থেকে প্রণামটা করেছি। উনি আমাকে বুঝিয়েছেন বড়দেরকে প্রণাম করতে হয় পা ছুঁয়ে, নতুবা ওইটা প্রণামই হয় না। তো উনি আমার অনেক বড় জ্যেষ্ঠ, ওনার কথাটাকে তো আমার মানতেই হয়। যে আমি বললাম যে ঠিক আছে, আমি তো প্রণামটা ঠিক পা ছুঁয়েই করতাম, আমার মা বাবাও আমাকে ঠিক এইভাবেই শিখিয়েছেন। কিন্তু যখন ঠাকুরের সান্নিধ্যে আসলাম, ঠাকুরের বাণীটা ঠিক এরকম ছিল, প্রণাম করার নিয়মটা। আবার ঠাকুর সেটাও বলেছেন, গুরুজনদের করলে প্রণাম নিয়ত মাথা টেকিয়ে পায়, নিজের ভালো হলেও কিন্তু তার আয়ু ঠিক হয়েই যায়। তো ওনাকে যখন বললাম যে ঠাকুর এই বাণীটি দিয়ে এইটুকু বুঝিয়েছেন, আমি যদি আপনাকে গুরুজ্যেষ্ঠ হিসেবে পা ছুঁয়ে প্রণাম করি, আমার ভালো হতেও পারে, ভালো হবে, কিন্তু
সেই ক্ষেত্রে আপনাকে পা ছুঁয়ে প্রণাম করার ক্ষেত্রে আপনার আয়ুটি কিন্তু কমে গেল। বাট আমি তো আপনারও মঙ্গল চাই, আর আমিও আপনার আশীর্বাদ প্রাপ্তি হতে চাই। তাই আমি ঠাকুরের বাপ দ্বারা প্রণামটি করতে যাচ্ছি। তখন উনি ঠিক বুঝে গেলেন আসলে প্রণাম করার এই কায়দা তো আমরা কখনোই জানতাম না। তাহলে ঠাকুর আমাদের দিব্যচক্ষু খুলে দিয়েছেন। তাহলে এখানে যে কোনো অহংকার নিয়ে আমি কাজটা করিনি, উনি কিন্তু ঠিক বুঝতে পেরেছেন। ওই দেখুন, সঠিক একটি কাজ করতে গিয়েও মানুষ ভাবলো যে অহংকার হয়ে গেছে, কিন্তু কাজটা কিন্তু ঠাকুরের ভাব দ্বারা অত্যন্ত নিখুঁত ছিল। আবার বাস্তবিক জীবনে আমরা অনেক সময় অনেকভাবে অহংকারকে উপস্থাপন করতে দেখি। আমি আমার বাস্তব জীবনের একটি দেখা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব আজকে। ঠাকুরের বই থেকে আর কোনো ব্যাখ্যা দিব না। আমি আমি নিজ চোখে দেখেছি। আমি যখন ছোট করে ব্যবসাটা শুরু করি ফুড থেকে, তখন একজন আমার অত্যন্ত কাছের সম্পর্কের মানুষ, চলাফেরা অনেক ঘনিষ্ঠ ছিল, উনি চাকরি করতেন আর আমি ব্যবসাটা শুরু করেছি। এর আগে আমিও চাকরি করেছি। ওনার সঙ্গে আমার অত্যন্ত গুড রিলেশন ছিল। তো আমি তো ফুডে ব্যবসা করি। হঠাৎ করে 2-1 বছর যখন আমি ব্যবসা করলাম, ওই লোকটা প্রতিদিনই আমার কাছে আসতো, আমার কাছে বসতো, অনেক গল্প গুজব করতো এবং পরামর্শ আমাকে দিত। সেও আমাকে জিজ্ঞেস করতো কিভাবে ব্যবসাটা শুরু করা যায়, সে চাকরি ছেড়ে দিবে। কিন্তু দেখা গেল কোনো এক সময় সে অনেক বড় একটা ব্যবসা খুলে নিল। তো তারপর দেখা গেল তার বড় ব্যবসা যখন খোলা হলো, তখন থেকে আমার সঙ্গে জানি কেমন যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায়। ওনার সামনে দিয়ে আসা যাওয়ার পরেও আমাকে কোনোদিন ডাকেনি। এবং আমি ভাবছিলাম কিন্তু যে ওনার সঙ্গে যেহেতু আমার সম্পর্ক আছে, ওনার দোকানটা উদ্বোধন হলো কিন্তু আমাকে একদিন বললো না। ওনার সামনে দিয়ে আসা যাওয়া করি, তবু একদিন ভাই বলে যদি ডাকে। অনেকদিন অপেক্ষা করলাম, কখনোই সে আমাকে ডাকেনি। উনি ব্যবসাটা 2 বছর ভালো খুব রানিং এ ছিল। 3 বছরের মাথায় আবার উনি জানি না কে কারণে, হয়তোবা তার কোনো ভুল ছিল পরিচালনায়, ধসে পড়লো। আবার যখন ব্যবসাটা তার নিচে নেমে আসলো, তো আবার দেখা গেল যে আমার সঙ্গে আবার সম্পর্কটা শুরু হলো। তো ওনার সঙ্গে চা খাওয়ার ফাঁকে ফাঁকে অনেক সময় আমি গল্প করতাম, দাদা মাঝে তো আপনার সঙ্গে আমার সাক্ষাৎটা কম হতো, আমিও খুব ব্যস্ত ছিলাম, আপনারও ব্যস্ততা বেড়ে গিয়েছিল, কিন্তু কখনোই আমি ওনাকে বলিনি যে ঘটনাটা এমন ঘটেছিল। তো হঠাৎ করে অন্য একজন একদিন আমাকে এসে বলছে যে দাদা, একজন লোক একটা লোন উঠাইতে চাইছে, কিন্তু আপনার সহযোগিতা পেলে তার লোনটা হয়ে যেত, কিন্তু অত আপনার কাছে আসছে না। আমি, কেন আসবে না? সে বললো আমার সঙ্গে সে বিস্তারিত আলোচনা করেছে, তোমার সঙ্গে ভাই এমন এমন সম্পর্ক ছিল, মাঝে একবার ফাঁকা হয়ে গেল। তো এখন সে এই ফাঁকার কারণে তোমার কাছে এই সহযোগিতাটা চাইবে, ও সাহস পাচ্ছিল না। দেখুন ঠাকুর কি বলে গিয়েছেন আর এখন কি হতে চলছে। আমি তো পুনরায় বিশ্বাস করি আমার পরম দয়াল কলিযুগের সর্বশেষ অবতার ঠাকুর অনুকূল চন্দ্রের কথা যে মাথায় নিয়ে চলবে, তার জীবনে কোনো দোষ নামতে পারে না, সে অকালে ঝরে পড়তে পারেই না। 100% শিওর। ওই যে একটা অহংকার আসছিল, অহংকারের জন্য কি হলো, যদিও আমি তাকে কোনো প্রতিকার করিনি, কিন্তু সে এই সহযোগিতাটা আমাকে চাইতে গিয়ে অনেক হীন হয়ে পড়লো, সে অনেক দুর্বল হয়ে গেল, নিজে নিজে নিজেকে অনেক নিচু ভাবতে শুরু করলো। আমি ভাবলাম ওর মনে হয় কোনো কিছুটা অনুতপ্ত আসছে, যদিও আমি ওকে ওইটা বুঝতে দেইনি। ওর সৎ জ্ঞান জাগ্রত হয়েছে, পরবর্তীতে সমস্যাটা সমাধান হয়েছে। তো আমি এইটুকু বলবো, অহংকার যেন আমরা কেউ পুষে না রাখি। আমরা যেন ফ্রেশ মনে ছোট বড় সবাইকে ভেদাভেদ না করে, জাতি বর্ণ নির্বিশেষে আমরা আমরা মনে করব আমরা আমাদের জাত একটাই, আমরা মানুষ। আমরা একে অন্যের পরিপূরক হিসেবে বাঁচতে চাই, মানুষকে ভালোবাসতে চাই। আমার জন্য যাতে কোনো জীবের কোনো
অকল্যাণ নেমে না আসে, সেই দিকে যেন আমরা সোচ্চার থাকি, সেই দিকে যেন আমরা সৎ মনোভাব রাখি, তাহলেই আমরা সৎসঙ্গী। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না। পরবর্তীতে বিজ্ঞ আলোচক বৃন্দ রয়েছেন, ওনাদের শ্রী মুখ থেকে আলোচনা শুনবো, সেই প্রত্যাশা রেখে অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি ও সমৃদ্ধ জীবন কামনা করে তথা বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করেই আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে জয় গুরু। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ দাদা। অনেক কিছু আলাপ করতে পেরেছেন অল্প সময়ের ভিতরে। জয় গুরু। উপস্থিত ইষ্ট